বহুদিন আগের কথা, এক গ্রামে ছোট্ট একটা বাড়িতে রামু ও তার মা, স্ত্রী সহ তারা তিনজন খুবই সুখে শান্তিতে জীবনযাপন করতেছিল। আর রামু মূলত এই ব্যবসার কাজে রাত বেরাত বিভিন্ন স্থানে জায়গায় যেত তার ব্যবসার কাজে, জরুরি কাজের জন্য। তো চলুন দেখে আসি রামু আজও ব্যবসার কাজে রাত্রেবেলা জঙ্গলের পথ দিয়ে যাবে। তো দেখি রামু জঙ্গল পাড়ি দিয়ে তার ব্যবসার কাজে যেতে। বাবা রামু, তোর আজকে এই রাতে উচিত হয়নি। তুই আজকে বরঞ্চ থেকে যা, কালকে সকাল হলে রওনা দিস, তারপরে তোর কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। তুমি আজকের দিনটা থেকে যাও, আজকে এমনি তো ভর পূর্ণিমা। তুমি আজকের দিনে যদি যাও, একটা কোনো অসুবিধা হলে হতে পারে। তুমি আজকে থেকে যাও, কালকে যেও। দেখো, তোমাদের ছেড়ে কি আমার কি যেতে ইচ্ছে করে অনেক দূরে? তবুও তো যেতে হয়, কেননা পেটে টান থাকলে তো এমনি যেতেই হবে। আর এমনিতেও বাড়ি বসে থেকে আমার তো কোনো কাজই নাই। তারপরেও মনে করো, আমি যদি আজকে ওইখানে না যাই তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। যে ক্ষতি এমন হবে যাতে আমাদের রাস্তায় বসে যেতে হতে পারে। তাই অযথা এখানে কথা বলে সময় না নষ্ট করে আমি যত দ্রুত পারি এখান থেকে গিয়ে কাজটা শেষ করে দ্রুতভাবে আবার বাড়িতে চলে আসবো। শোন তোমরা শোন কোনো বাবা, টেনশন তুই করো না। আমার কথা শোন। তুই আজকে যতই যা বলিস না, কিন্তু আজকে রাতটাই তোর যাওয়াটা মোটেও উচিত হবে না। তারপরও তুই এত করে বলছিস যে তুই যা, কিন্তু সাবধানে যাস। ঠিক আছে মা, তাহলে আমি এখান থেকে এখন আসি। আমি ফেরার পরে আবার কথা বলবো এসে। রামু তার মাকে বলে তার কাজের উদ্দেশ্যে রওনা হলো। বাবা, সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস। রামু যেতে যেতে পথে মনে মনে বলতে লাগলো, শালার বাড়ির লোকজনও না এমনও। এক তো অনেক দূরের পথ, রাত্রেবেলা যাব, তারপরে আবার এরা আবার বাড়ি থেকে এমনি ভয় দিয়ে দিল। আর এমনিও মনটার ভিতরে আজকে কেমন যেন চানচান চানচান করতেছে। যাই হোক, উপরওয়ালা দেখো কি না কি হয় সামনে আমার। না, এই সোজা রাস্তা থেকে যাওয়া যাবে না, জঙ্গলের পথ দিয়ে যেতে হবে আমার, না হলে অনেক দেরি হয়ে যাবে আজকে। যাই দ্রুত, এক তো হেরিকেন তো আছেই হাতে, কোনো অসুবিধা হবে না আশা করি। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম। এই জঙ্গলটা পার হতে পারলেই কোনো মতে আমার সেই স্থানে আমি পৌঁছে যাব। অনেক দিন যাবৎ মানুষের মাংস খাই না। আজকে অনেক দিন পর মানুষ আমার পথ দিয়ে যাচ্ছে। তারপরে আবার আজকে অমাবস্যার রাত। ওকে তো খাবোই, তার আগে ওর সাথে একটু মজা করে নেওয়া যাক। আজকে ওকে খাবো। আও মাও খাও। এরপরে ভূতটা রামুর পিছন পিছন এসে রামুকে ভয় দেখানোর জন্য বলতে লাগলো, কি রে, যাচ্ছিস কোথায় একা একা এই রাত্রেবেলায়? হ্যাঁ, কোথায় যাচ্ছিস বলে যা। কে কে এখানে, কে আছো? কে কে আমাকে ভয় দেখাতেছ? আমি ভয় পাওয়ার ছেলে না কিন্তু, আমি এত সহজে ভয় পাবো না। কে আছো, কোথায়? বেরিয়ে আসো, বেরিয়ে আসো আমার সামনে, না হয়তো
আমি কিন্তু জোরে চিৎকার চেঁচামেচি দিয়ে লোকজন জড়ো করব এখানে। বেরিয়ে আসো জলদি। এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, কেননা এই জঙ্গলে তোর কথা কেউ শুনবে না। আরে আজকে আমার বসছে, আজকে এই পথ দিয়ে আর কেউ যাবেও না। হি 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 হি। তোকে তো আমি পেয়েছি, আজকে তোর আর গড়মড় করে খেয়ে থাকবো আজকে। হি 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 হি। দেখো তুমি যেই হও না কেন, তুমি আমার সামনে আসো। আর হ্যাঁ, তুমি আমাকে যতই ভয় দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। তুমি আমার সামনে এসে কথা বলো, আমি নিশ্চিত তুমিও কোনো মানুষ যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছ। আর হ্যাঁ, আমার কাছে তো কিছুই নাই যে তুমি লুটপাট করবা। তুমি ডাকাত হতে পারো, তুমি ডাকাত হও কিংবা ভূত, তুমি আমার সামনে এসে কথা বলো, তোমার সাহস থাকে তো। হে 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 হে, তোর আমাকে দেখে ডাকাত মনে হলো? আজকে তো তুই শেষ, তুই দেখ তাহলে আমাকে। এই নে তাহলে দেখ আমাকে, দেখ এবার আমাকে দেখে তো কেমন লাগে। হি হা 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 হা, এখন তোর গার মুটকে আমি তোকে খেয়ে ফেলবো। ই হা 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 হা। রামু ডাইনিটাকে দেখে প্রচুর পরিমাণে ভয় পাইছে, আর রামু মনে মনে বলতে লাগলো, ওরে বাবা রে, আজকে তো সত্যি সত্যি ভূত চলে এলো আমার সামনে। আজকে মনে হচ্ছে এর হাতে আমার জীবনটা চলেই যাবে। না, এর সাথে লড়াই করে কোনো লাভ হবে না। একে অন্তত বুদ্ধি দিয়ে হারাতে হবে আমার, যে করে হোক।